সেদিকে দেখতে পাচ্ছি ঘোর অন্ধকার, সারাটা রাজ প্রাসাদ যেন মাকড়সার জালের মতো পরিণত হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখছি আমাকে সেই চক্রান্তের শিকার হতে হবে। না না না, এই মুহূর্তে আমাকে ভেঙে পড়লে চলবে না, দেওয়ালের মতো সত্য হয়ে দাঁড়াতে হবে। তারপর যেমন করে হোক, যেভাবে হোক, আমার পিতার সিংহাসনের মান মর্যাদা আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। আমাকে বাঁচো, আপনি আমাকে বাঁচান মহারাজ, আপনি আমাকে বাঁচান মহারাজ। সেনাপতি মান সিংহ, আপনি তো আমার রাজ্যের প্রধান সেনাপতি, আপনি তো বীর যোদ্ধা, আপনি তো বীর বিক্রম, আপনি তো আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তাহলে এভাবে বাচ্চা ছেলের মতো চিৎকার করছেন কেন? মহারাজ, আমি যে বলতে সাহস পাচ্ছি না। সেনাপতি মান সিংহ, আমি যুবরাজ প্রেম কুমার আপনাকে অভয় দান করলুম, আপনি নির্ভয়ে খুলে বলুন। মহারাজ, আমি বড় রানী। বুঝতে পেরেছি সেনাপতি মান সিংহ, বুঝতে পেরেছি। আমার বড় রানী অসুস্থ, আপনি একটু রাজ দরবারে অপেক্ষা করুন, আমি গিয়ে থেকে আসি। আমার বড় রানী কি করছেন? তবে মহারাজ, বড় রানী সেনাপতি মান সিংহ, তোমার কথা যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যে হয় তাহলে আমি তোমার উদ্যান নেব। আপনি বিশ্বাস করুন, আমি মা কালী দিব্যি করে বলতে পারি মহারাজ, আমি যখন বড় রানীর কক্ষের সম্মুখ দিয়ে আসতেছিল মহারাজ, তখন আমাকে বড় রানী ডেকে নিয়ে আমাকে এইভাবে চাপিয়ে ধরে আমার কাছে পড়েছে। ওরে আলো, তুই ছিলে এক দিন ভিখারির কন্যা, আমি তোকে ভালোবেসে বিয়ে করে আমার রাজ্যে তোকে আমি দেবী রূপে প্রতিষ্ঠিত করেছিলাম, দিয়েছিলাম সুখ, শান্তি, ভালোবাসা, নিরাপত্তার প্রতিশ্রুতি। আর তুই রাজন্যকে যৌবনের উন্মাদনায় থাকতে না পেরে সমগ্র এক রাজকর্মচারী সেনাপতি মান সিংহকে গোপন করতে দেখবি, তার কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা। ওরে কাল নাগিনী, তুই কোথায় পালাবে আলো? আকাশে না পাতালে, বনে না জঙ্গলে, যেখানে তাকিস না কেন, আমি তোকে খুঁজে বের করে আমি তোর শিরোচ্ছেদ করবো। তোমাকে এমনিভাবে সর্বশান্ত করি, যে দেখো বিজয়নগরের সিংহাসন আমার দিকে তাকিয়ে কিভাবে খিলখিল করে হাঁটছে, আমাকে ডাকছে। সেনাপতি মান সিংহ, এসো এসো, তুমি আমার সিংহাসন, তুমি বসো। সিংহাসন আমি আসছি, আমি বসবো, আমি এই বিজয়নগরের নগরের সিংহাসনে বসবো, আমি বসবো, এখনই বসবো, এখনই বসবো। বাকি আছে বিজয়নগরের সিংহাসন, আরেকটু অপেক্ষা করো। বিজয়নগরের সিংহাসন আমি আসছি তোমার মাঝে।
পথে শিখিয়ে আসছি, যখন আসবো তখন আমার হাত থেকে আর রক্ষা পাবে না। আমি একটি সিংহাসন। আজ 3 দিন হয়ে গেল মহারাজ তো আমার কক্ষে আসে না। ওগো ঠাকুর, কেন আসে না? আমি যে কিভাবে তাকে বোঝাবো, আমি তো বুঝতে পারছি না। আমায় এত ভালোবাসিয়া কই গেলা চলিয়া,
নিভিয়ে দিল। এই যে কোথায় আছিস, প্রাসাদের আলোটা জ্বালিয়ে দে, অন্ধকার আমার কাছে ভালো লাগে না। আলো, তোর জীবনের আলো চিরতরে নিভে গেছে। আলো, আলো, তোর জীবনের আগে আলো চিরতরে নিভে গেছে। তোকে আমি এমন শাস্তি দেব, সে শাস্তি থেকে তাম দুনিয়ার অসতী নারীগুলো স্বামী, সেই অভাগিনীর প্রতি এত অত্যাচার, আমি কি জানতে চাই এমন কি অপরাধ করেছি যার জন্য আপনার উচ্চ মাথাটা মাটির সাথে মিশে গেছে? জানতে চাস? জানতে চাস? হ্যাঁ, আমি জানতে চাই। কি অপরাধ তুই করেছিস? শুনতে চাস? আমি শুনতে চাই। ওরে কারণ না, তুই ছিলে এক ভিন ভিখারির কন্যা। আমি তোকে ভালোবেসে বিয়ে করে এই বিজয়নগর রাজ্যে রানী রূপে তোকে প্রতিষ্ঠিত করেছিলাম। রাজন্যকে যৌবনের উন্মাদনায় থাকতে না পেরে সামান্য এক রাজ কর্মচারী সেনাপতি মান সিংহকে গোপন কক্ষে ডেকে নিয়ে তার কাছে চেয়েছিস প্রেম ভিক্ষা। আমার দেওয়া প্রাণ কারে বন্ধুরে এই মিনতি ভালোবেসে বিয়ে করেছিলে, তবে কেন কেন তুমি আমার কথা বলছো? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? কেন তোমার বিশ্বাস আজ এভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল? বিশ্বাস শব্দের অর্থটা কি তুই বুঝিস? আমাকে বলছো আমি বিশ্বাস বুঝি না? ওরে পাগল, বিশ্বাস বুঝি বলে আজ তোমার প্রাসাদে আঘাতের পর আঘাতে জর্জরিত হয়ে আমি তোমার আশায় পৌঁছে বসে থাকি। কেন তুমি বুঝো না? কেন? কোনো কিছু বুঝতে চাই না আমি শুধু জানতে চাই এই মুহূর্তে আমার এই প্রাসাদ থেকে তুই বেরিয়ে যাবি কিনা।
প্রাসাদ থেকে কোথাও যাব না। যাবি না? না, যাব না। কেমন করে যে তাড়াতে হয় তাল লাগেনি ছোট থেকে মেয়ে মানুষদের, তাই যুবরাজ প্রেম কুমারের ভালো করে জানা আছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি নীলা তুমি তুমি
আমি শেষবারের মতো জানতে চাই তুই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাবে কিনা। না, তুমি আমাকে এখানে মেরে ফেলো, তবু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জীবনে অনেক মেয়ে মানুষ আমি দেখেছি, কিন্তু তোর মতো কি তোর লোক একটাও দেখিনি। এরই কারণ রাখিনি তোকে যে কিভাবে তাড়াতে হয় তা আমি তোমারই ভালো করে জানা আছে। কোথায় মহাদিনী যাবতীয় বিশ্রাম কক্ষে ঘুমিয়েছিলাম, জানি না আজ ঘাতকের উপর কেন ঢাকা পড়েছে। জীবনে কত নর নারীকে হত্যা করেছি, জানি না আজ কাহাকে হত্যা করতে হবে, কোন মায়ের কুল খালি করতে হবে, তার বাচ্চারা ঘাট থেকে নড়িয়ে দিতে হবে, কোন মায়ের শির মুছে দিতে হবে। আমি আসছি মহারাজ, আমি আসছি। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। এই কি মহারাজ, আপনি কাষ্টের পুতুলের মতো না সিংহাসনে বসে আছেন, আমার দুঃখনী মা দুলাই রন্ধিত এখানে পড়ে আছেন। আমি কি জানতে পারি আমাকে কি জন্য আদেশ করেছে? এই মুহূর্তে কোন কিমিতে শক্তির মশালে নিয়ে তার ঝুলুচ্ছেদ করে তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে। এই কি বলছেন আপনি? আমার মা এমনই কি অপরাধ করেছে যে তাকে দক্ষিণ শ্মশানে নিয়ে হত্যা করে তার তাজা রক্ত এনে আপনাকে উপহার দিতে হবে? তুই কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? না মহারাজ, আমি কৈফিয়ত চাচ্ছি না, আমি শুধু একটি বার জানতে চেয়েছি আমার মায়ের কি অপরাধ। শুনবি ঘাতক, তাহলে শোন। ওই আলো ছিল একদিন ভিখারির কন্যা, আমি তাকে ভালোবেসে বিয়ে করে আমার রাজ্যে তাকে পুরস্কৃত করেছিলাম, দিয়েছিলাম সুখ শান্তি নিরাপত্তার প্রতিশ্রুতি। আর ওই কাল নাগিনী রাজন্যকে চোখের ভাবনায় থাকতে না হবে সমগ্র এক রাজ কর্মচারী সর্বমান শিবকে গ্রহণ করতে ডেকে নিয়ে তার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। এই কথা সবাই বিশ্বাস করতে পারে, আকাশ বাতাস বিশ্বাস করতে পারে, চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে, পাহাড় পর্বত বিশ্বাস করতে পারে, আপনি রাজ্যের প্রজাবিন্দু বিশ্বাস করতে পারে, আপনি নিজে বিশ্বাস করতে পারেন। আমি তোর মনে তুই আমার সামান্য এক বেতনভুক্ত কর্মচারী, অতএব আমি যা আদেশ করছি তুই তা আমার সমস্ত পালন কর। এই মুহূর্তে ওই করুন তিনিকে আমার সম্মুখ থেকে নিয়ে যা। আপনি একটি ভাবছে দেখুন তো, ওই চাঁদে কলঙ্ক থাকতে পারে, আমার মায়ের গায়ে কোনো কলঙ্ক আছে কিনা? আমি যা আদেশ করছি তা পালন কর। হ্যাঁ মহারাজ, আমি ঘাতক, আমি ছুটে যান, আমি আপনার হুকুমের দাস, আপনার হুকুম তামিল করেছে আমার কাজ। চলে আয় রে ভাই, চলে আয়। তোর চোখের জলে নদীর সূর্য ভাসিয়ে দিল, আমার পাশাল মহারাজের মধ্যে একটু বলবে না রে ভাই। চলে আয়, আমাকে একটু সময় দে, আমি মহারাজকে শেষ প্রণামটা করে আসি। ঠিক আছে মা, শেষ প্রণামটুকু করে নে।